সনাতন পরিবহন রাজবাড়ী জেলার কুষ্টিয়ার লাইন থেকে আসা গাড়িটি দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় ব্রেক ফেল করে গাড়িটা নদীতে পড়ে যায়। গাড়িটা 40 জন যাত্রী ছিল, হয়তো এলোমেলোভাবে 2-4-7-8 জন লোক হয়তো পড়ছে, আর সব যাত্রী বাসের মধ্যেই আছে। আর 2 জন পাওয়া যাচ্ছে না। কজন পাইছেন? 3 জন পাওয়া গেছে। মেয়া পাওয়া গেছে, বেটা পাওয়া গেছে, নাতি ছোটটা পাওয়া গেছে। আর 2 জন বড় সেই 2 জনই পাওয়া যায় না। পাওয়া যাচ্ছে না। না। দুর্ঘটনার 1 ঘন্টা পরে এখানে যে রেকার, যেটা মানে কি কিছু পড়ে গেলে নদীতে পরে উদ্ধার কাজ চালানো হবে, সেটা প্রায় 1 ঘন্টা পরে আসছে। 1 ঘন্টা পরে আসছে। সেটা যদি নিয়মের টাইম মতো আসতো, যদি সাথে সাথে 5 মিনিটের ভিতরে আসতো, হয়তো 55 জন যাত্রী সকলেই বাঁচতে পারতো। কিন্তু টাইম মতো সেটা আসে না। বাংলাদেশের প্রশাসন ঠিক আছে, কিন্তু প্রশাসনের লোকদের দায়িত্ব তারা ঠিক মতো পালন করছে না। বিআরডব্লিউটিসি লোক তারা হাত ধুয়ে বসে আছে, একটা কল পর্যন্ত দেয় নাই। কি বল লাইনে কল দিতে। আচ্ছা, কতজন যাত্রী ছিল গাড়ির মধ্যে? যাত্রী এখন তো ইন্ডিয়ার সঙ্গে ঢাকামুখী যাত্রী বাসের ভিতরে প্রায় 55 ছিল, 50 যাত্রী ছিল। আমার মেয়ে আমার নাতি বাড়িতে আসতেছিল, ঢাকা নবীনগর যাইতেছিল। ওরে মা, এখন পর্যন্ত আমাদের গোয়ালন্দ হেলথ কমপ্লেক্সে 2টা ডেড বডি গেছে, 2 জনই মহিলা এবং একজন মহিলা ডাক্তার, উনি জীবিত আছেন, উনি গোয়ালন্দ হেলথ কমপ্লেক্সের চিকিৎসক। একজন মহিলা ডাক্তার? হ্যাঁ, যিনি জীবিত আছে? হ্যাঁ, জীবিত আছেন। তার নাম কি? ওনার নামটা নুসরাত। সম্ভবত আমরা এই খবরটা নিয়ে আপনাকে জানাতে পারবো। আর সাথে 2টা মহিলা ডেড বডি আছে। এই পর্যন্ত আমাদের চিকিৎসাধীন অবস্থা মারা গেছে? না, ওনারা ব্রড ডেড। নদী নেওয়ার আগেই আমরা শুনলাম যে আরএমও উনি বললেন যে চিকিৎসাধীন অবস্থা মারা গেছে। ব্রড ডেড। ইশতে চাপ দিল দ্রুত।